প্রিয় সুধী, আপনাদেরকে নিয়ে আসলাম আজকে একটি কৃষি জমিতে, যেখানে মিশ্র কৃষি পণ্য উৎপাদন করছে। লাউ, কুমড়া, শশা, মরিচ, বাগুন সহ সব কিছুই, অনেক কিছুই এই জমিতে রোপণ করেছে কৃষক আলতাফ ভাই। ভিলেজ লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটা কৃষি প্রজেক্টে, যেটা কৃষক মোহাম্মদ আলতাফ হোসেন, তার সাথে সরাসরি কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর প্রজেক্টের খুঁটিনাটি বিষয়গুলো। প্রিয় সুধী, তাহলে আর দেরি নয়, চলুন আমরা শুনি কৃষকের মুখ থেকে সরাসরি তার প্রজেক্টের। প্রিয়, আমরা অনেকক্ষণ অনেক কিছুই দেখলাম। লাউ, কুমড়া, শশা সহ মরিচ, আলু, কলা ইত্যাদি অনেক কিছুই রোপণ করেছে। একই জমিতে একাধিক ফসল, এটাই হচ্ছে মিশ্র কৃষি উৎপাদন খামার। চলুন তাহলে আর এক্সট্রা অতিরিক্ত কথা না বলি, সরাসরি কৃষকের মুখ থেকেই আমরা সব কিছু শুনি। 8-10 হাজার টাকা খরচ হয়েছে। এখানে আপনার প্রফিট আসতে পারে কেমন, লাভবান কেমন? আল্লাহ যদি দেয় তাহলে ধরেন যে 50-60 হাজার টাকা হবে। আশা আছে। কতদিন লাগতে পারে এই মূল টাকা পাইতে? ধরেন 7-8 মাস। 7-8 মাস। তাহলে আপনার এখন বর্তমানে বাগুনের বাজার কি চলতেছে? 70-80 টাকা, 90 টাকা। 70-80 টাকা, 90 টাকা। মরিচ হচ্ছে পাইকারি দিয়ে আসলাম আজকে 220 টাকা কেজি। আপনার যারা নতুন মনে করেন এই আবাদ ফসলগুলা, কৃষি কাজগুলা করতে চায়, এই চিকন আবাদ, শাকসবজি বা আপনার মতন এরকম মরিচ, বাগুন, তাদের জন্য কি কিছু বলার আছে? আপনি বলবেন তাদের কি কিছু উপদেশ? এখন ওরা কি করবে না করবে যে না, যদি কেউ করতে চায় তাহলে তাদের কি পরামর্শ, মানে কেমন কি ওষুধ লাগে, কেমন সার ওষুধ, কি অবস্থা, কেমন কি লাগে? এখন সার ওষুধ ধরেন যে যেভাবে দিতে পারে ওইটা নিজের মধ্যে। হ্যাঁ, তারপরে রোগ প্রতিরোধ, বিভিন্ন ধরনের রোগ, কেউ কাউকে শিখা, এই যে পাতা এই যে মনে করেন যে পাতা কুকরানি, হ্যাঁ, এগুলো আর কি ভিটামিন আছে, ভিটামিন দিলে ভালো হয়ে যাবে। শশা আপনি লাগাইছেন দেখতেছি, শশা ধরছে, শশার গাছও আছে। শশা মোটামুটি শশা আইতেছে কেবল। তারপরে এই যে ধরতেছি। ঠিক আছে আলতাফ ভাই, তাহলে আপনার সাথে অনেকক্ষণ কথা কইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় সুধী, আমরা আসলাম মরিচের ভিতরে, মরিচের ক্ষেতের ভিতরে, মরিচ, বাগুন সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখব, সেই সাথে আপনাদেরকেও একটু দেখাবো। এই যে এই গাছগুলো অনেক সুন্দর। মোটামুটি ভালো, এই বৃষ্টি বাদলের মধ্যে মোটামুটি আছে মরিচ। অতিরিক্ত বৃষ্টির কারণে ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আরও হওয়ার কথা ছিল মরিচ, সেই হিসেবে অনেকটাই ক্ষতিগ্রস্ত কৃষক। এই যে এত বড় গাছটা
মরে যাচ্ছে। প্রিয় মিত্র, আমরা যা কিছু দেখলাম, যা কিছু শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া এবং আমরা চাইলে এই ধরনের একই জমিতে একই সাথে একাধিক সবজি চাষ করতে পারবো। এখন সামনে শীতকাল আসছে, সেই সাথে দেখা যাবে এখানে আমরা শীতের অনেক ধরনের সবজি, লাল শাক, পুঁই শাক, পালং শাক, ধনিয়া সহ বিভিন্ন সবজি চাষ করতে পারবো একই সাথে একই জমিতে। আর যারা আমার এই ধরনের ভিডিওগুলো দেখে থাকেন, নতুন দর্শকদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি দেখার পরে আপনার প্রতিক্রিয়া, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। আপনার একটি সুপরামর্শ হতে পারে একজন কৃষকের জীবনের পরিবর্তন আনতে পারে। আর আপনার সমস্ত কথাগুলোকেই অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি আমরা চেষ্টা করি বা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার জন্য। আপনারা যদি পাশে রাখেন, তাহলে ভবিষ্যতে ভালো কিছু করার আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছুই আপনাদের জন্য করতে ইচ্ছে করে, অনেক কিছুই করার শখ জাগে, কিন্তু ইচ্ছা থাকলেই সব কিছু সবসময় করা সম্ভব হয় নাই। যা হোক, অনেক কথাই বললাম, অনেক কিছুই করলাম। দেখতে থাকুন ভিডিওটি।